আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আমরা এক একটি ইসলামিক স্থাপত্য কোরআন এবং সুন্নাহের আলোকে আপনাদের সামনে তুলে ধরি, যেই স্থাপত্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এমনই একটি জায়গা আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব। সেই জায়গাটির নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ যে মসজিদটিকে বলা হয়। এই মসজিদের যাবতীয় কথা এবং পবিত্র কোরআন এই মসজিদের ব্যাপারে কি বলে, কিবলার ব্যাপারে কি বলে, এ সমস্ত বিষয়ে আপনাদের সামনে আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি মসজিদের কিবলাতাইনে। যেই কিবলাতাইন মসজিদ অর্থাৎ মুসলমানদের দুই কিবলার মসজিদ। এখান থেকেই মুসলমানদের কিবলা নির্ধারিত হয় বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি মসজিদের কিবলাতাইন। দাঁড়িয়ে আছে মসজিদের কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদে। এটা অবস্থিত মদিনা আল মুনাওয়ারায়, অর্থাৎ সৌদি আরবের মদিনা আল মুনাওয়ারা অবস্থিত। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি 2য় হিজরি মোতাবেক 623 খ্রিস্টাব্দে এবং এটি ইসলামী যুগের তৃতীয় মসজিদ। মুসল্লি ধারণ ক্ষমতা 2000, আয়তন 3920 স্কোয়ার মিটার, গম্বুজ সংখ্যা 2টি, ব্যাস 8 মিটার এবং 7 মিটার, উচ্চতা 17 মিটার। মিনার সংখ্যা এখানে হচ্ছে 2টি। মদিনা মহানগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত মসজিদে কিবলাতাইন ইসলামী যুগের তৃতীয় মসজিদ, অর্থাৎ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা, অতঃপর মসজিদে নববী, এবং এই দুটির অব্যাহতির পরেই মসজিদে কিবলাতাইন নির্মাণ করা হয়। কিবলা পরিবর্তনের ন্যায় অতীব গুরুত্বপূর্ণ ঘটনার স্থান এবং সংশ্লিষ্টতার কারণে মুসলিম উম্মাহর দৃষ্টিতে এই মসজিদটি গুরুত্বপূর্ণ এবং এটা খুবই গুরুত্ব বহন করে। হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কিরামের একটি কিবলাই ছিল, আর তা হলো বাইতুল মুকাদ্দাস। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের একাংশের নসিবে বাইতুল মুকাদ্দাস ও পবিত্র কাবা এই উভয় কিবলার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জিত হয়েছে। মদিনা মুনাওয়ারার বনি সালামা অঞ্চলের খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন এই মসজিদ সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নির্মাণ করেন। অতঃপর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 100 হিজরি সনে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এর দীর্ঘকাল পর মসজিদে নববীর প্রখ্যাত খাদেম সুজাই শাহিন আল জামালি 893 হিজরিতে ছাদ সহ মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এই নির্মাণের 57 বছর পর তুরস্কের উসমানীয় খলিফা সুলাইমান আল কানুনি 950 হিজরিতে পূর্বের তুলনায় বৃহৎ আয়তনে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এই মসজিদটিকে কিবলাতাইন কেন বলা হয়, আমরা সেদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে নবী, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং তোমরা যেখানেই থাকো সেদিকে নিজেদের মুখ ফেরাবে। সূরা বাকারার 149 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলছেন।
এই সেই মসজিদে কিবলাতাইন যেখানে হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে এক বিরাট ঘটনার সূত্রপাত হয়, আর তা হলো বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে পবিত্র কাবাকে মুসলমানদের জন্য চিরস্থায়ী কিবলা হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন, যা আজও 125 কোটি মুসলমানের কিবলা তথা অন্তরের কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত। সমস্ত জাতি, সকল গোত্র এবং সকল ধর্মের একটি বিশেষ নিদর্শন বা প্রতীক থাকে, যার অনুপস্থিতিতে সে জাতির স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নবম এবং দশম বছর আমরা নিশ্চয়ই জানি যে সোয়াবে আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং যে সমস্ত সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে আবদ্ধ করে রাখা হলো, বয়কট করা হলো, যে তাদের সাথে কেউ আত্মীয়তার বন্ধনে আবদ্ধিত হতে পারবে না, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তাদের কাছে কেউ পানি সরবরাহ করতে পারবে না, খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারবে না। এভাবে সপ্তম বছর, অষ্টম বছর, নবম বছর, 3টি বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে দশম বছরের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী অনুযায়ী দেখা গেল যে কাবাতে যেই চুক্তিনামা আমরা গত পর্বে আলোচনা করেছি, ঝুলিয়ে রাখা হয়েছিল, টানিয়ে রাখা হয়েছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কটের ব্যাপারে সেই চুক্তিনামায় ঘুণে ধরে গিয়েছিল। তো রাসূলের বাণী অনুযায়ী যখন সত্যতা প্রমাণিত হলো যে সত্যিকার অর্থেই ঘুণে ধরে গেছে, তখন এই চুক্তিনামা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অবরুদ্ধ অবস্থা ছিল, এই অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্তি পেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ইন্তেকালের পরে আমরা সকলেই তার ব্যাপারে একটি ঘটনা জানি যে ইন্তেকালের পূর্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের পথে আনার জন্য অনেক চেষ্টা করেছেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে তাকে আবিষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। শুধুমাত্র মানুষ তাকে তিরস্কার করবে এ বলে যে তিনি মুহাম্মদের দাওয়াতে আকৃষ্ট হয়ে তার পিতৃপুরুষের যে দাওয়াত ছিল, যে ধর্ম ছিল, রেখে যাওয়ার যে দিন ছিল, সে দিন থেকে সরে গেছে। তিরস্কার করবে মানুষ, তাচ্ছিল্য করবে, এই ভেবেই তিনি আল্লাহর উপরে বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব ইন্তেকাল করলেন, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে পবিত্র কোরআনের সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। অর্থাৎ আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেভাবে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা নিজেই রাসূলকে বললেন, কোনো নবীর জন্য এই কাজটি শোভিত নয়, সুন্দর নয় যে একজন মুশরিকের জন্য বা একজন বিধর্মীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমার অধিকারী শুধুমাত্র তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর উপরে আস্থাকে অবিচল রেখেছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করেছে। তাদের জন্যই তওবা, তাদের জন্য ইস্তেগফার, তাদের জন্যই ক্ষমা। হে নবী, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না যে আমার উপরে বিশ্বাস স্থাপন প্রকাশ্যে করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পেছনে সরে গেলেন এবং এই আয়াতে কারিমা থেকে তিনি শিক্ষা নিলেন। এরপরে আল্লাহ তাআলা সূরা কাসাসের 26 নম্বর আয়াতও এই প্রেক্ষাপটে নাজিল করেছিলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, চাইলেই আপনি তাকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করতে পারবেন না, বরঞ্চ হেদায়েতের মালিক আল্লাহ তাআলা নিজেই, এবং আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত দান করে থাকেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। আমরা নবুয়তের নবম বছর এবং দশম বছর থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি।
প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানের একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া এবং শুভকামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।